ত্রিপুরার কলম চৌড়া থানার সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি ও রাজ্য সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, গত 18 এপ্রিল রাতে বক্সনগর বিধানসভা এলাকার কলম চৌড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসি জনৈক ও বিজেপি বিধায়ক ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন। ঘটনার সূত্রপাত হয়েছিল যখন এক অভিযুক্ত ব্যক্তি ওসির সাথে দেখা করতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করেন। কংগ্রেসের দাবি, এই ঘটনার 5 দিন অতিবাহিত হলেও মুখ্যমন্ত্রী বা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নীরবতা অত্যন্ত উদ্বেগজনক। তাদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পুলিশ প্রশাসনের শাসক দলের দীর্ঘদিনের রাজনৈতিক হস্তক্ষেপের প্রতিফলন। চক্রবর্তী আরও অভিযোগ করেন যে ইতিপূর্বে কর্তব্যনিষ্ঠ পুলিশ অফিসারদের ওপর প্রশাসনিক খাড়া নেমে এলেও বর্তমানে অভিযুক্ত বিধায়ককে আড়াল করার চেষ্টা করা চলছে। রাজ্যের সুশাসনের কথা বলা হলেও বাস্তবে সাধারণ মানুষ ও পুলিশ কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেই তিনি দাবি করেন। এছাড়াও রাজ্যে মাদক কারবার, অবৈধ নির্মাণ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে শাসক দলের মদত রয়েছে বলেও কংগ্রেস সরাসরি তোপ দেখেছে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও তারা অভিযোগ করে। সব মিলিয়ে রাজ্যে গণতন্ত্র ও আইনের শাসন বিপন্ন বলেই দাবি করে প্রদেশ কংগ্রেসের তীব্র নিন্দা করে জানিয়েছেন এবং এই অরাজনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন প্রবীর চক্রবর্তী। করতে চাইছে তার জন্য আগামী 28-এ যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে, টিপরা মাথাকে দায়িত্ব দিয়েছে অমিত শাহ। এমন ভাবে বিভাজন তৈরি করো যাতে 28টা আসনে কোন রকম ভাবে আর কেউ কোন রকম দাগ বসাতে না পারে এমন অবস্থা তৈরি করো শাসক জোটের হয়ে। আর চেষ্টা করবে, বাকি চেষ্টাটা করবে বাঙালি তাস খেলে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা এডিসি নির্বাচনের সময় খেলা শুরু করেছেন, এই খেলে অন্তত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা যায় কিনা, এই লক্ষ্যেই সমস্ত কিছু হচ্ছে। তাই আমরা যেটা বলতে চাই যে বিজেপির কাছে বিশেষ করে আদিবাসীরা তারা নিরাপদ নয়। মথা, রুজি, চাকরি, পানীয় জল, তারপর উন্নয়ন, এই সমস্ত কিছু যে লুটে নিচ্ছে, অর্থ লুটে নিচ্ছে, এই সব কিছুকে আড়াল করা। 5 বছর আগে অনেক প্রতিশ্রুতি দিয়ে এডিসিতে ক্ষমতাসীন হয়েছিল, এদের কথাই হয়েছে লুটপাট সংগঠিত হয়েছে। এই সমস্ত কিছুকে আড়াল করে জাতিগত বিভাজন তৈরি করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যেই এখনো মারামারি, কাটাকাটি সমস্ত কিছু হচ্ছে। সুরক্ষা মানিক শাহ সরকার আদিবাসী বিজেপি সমর্থকদের সুরক্ষা ইচ্ছে করেই দেবে না, দিতে পারবে না। হাত পা বাঁধা আছে দিল্লিতে, যেভাবে নির্দেশ দেয় সেভাবে তাদের চলতে হয়, সেভাবেই চলবে। ফলে নিজেদেরকে যদি রক্ষা করতে হয়, যদি নিজেদের সম্মান, পরিবার পরিজন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হয়, তাহলে তাদের কাছেও বলবো বিবেচনা করুন, সিদ্ধান্ত নিন কোন পক্ষে থাকবেন। ধ্বংসের পক্ষে না যারা রাজ্যকে রক্ষা করতে চায়, মানুষকে রক্ষা করতে চায়, দেশকে রক্ষা করতে চায়, দেশের সম্মান রক্ষা করতে চায়, সেই পক্ষ অবলম্বন করবেন। সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। আর ছলনায় কতকাল ভুলে থাকবেন, এই কথা কয়টি বলে আমার কথা শেষ করছে। আমার সাথে রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।